হ্যালো বন্ধুরা, আজ তোমাদের কলকাতার একটা সুন্দর পুরনো কলকাতার 1890 সাল থেকে কেমন ছিল কলকাতা তার একটা ডকুমেন্টারি দেখাচ্ছি। দেখো 1890 সালের কলকাতার মল্লিকঘাট, হাওড়া মল্লিকঘাট কেমন ছিল। এটা পুরো প্র্যাকটিক্যাল একটা ভিডিও। চিতপুর রোড 1890 সালে, কলকাতা গ্রাম কেমন ছিল 1890 সালের, এগুলো একদম জীবন্ত। বার্মিস প্যাগোডা, কলকাতায় ইডেন গার্ডেনের পাশে যে প্যাগোডা ছিল বার্মিসদের 1890 সালের, তার দৃশ্য। এছাড়া হুগলি নদী, সেই নদী গঙ্গার ঘাট কীরকম ছিল, হাইকোর্ট কেমন কোথায় ছিল, মহামূল্যবান দুর্লভ এই বস্তু, এই জিনিস সহজে দেখা যায় না। আমার এক বন্ধুর মাধ্যমে এই যে সিস্টার নিবেদিতার চলমান মূর্তি দেখো। উনি ওনার বাগবাজারে বাড়িতে বোসপাড়া লেনে উনি ছাতের ওপর পায়চারি করছেন। চৌরঙ্গি মানে ধর্মতলা তখনকার দিনে কীরকম ছিল। রাস্তাঘাট, গরুর গাড়ি, ইংরেজ আমলের সেই বিল্ডিং, আলিপুর চিড়িয়াখানা এতখানি জায়গা নিয়ে, তখন কিরকম ফাঁকা ফাঁকা, কি সুন্দর ছিল সেই জায়গাটা। তখন পলিউশন কম, লোকজন কম, ফাঁকা ফাঁকা সুন্দর রাস্তাঘাট। চিড়িয়াখানায় সেই জলহস্তিকে খাওয়াচ্ছে দেখো। ডালহাউসি বাড়িঘর, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় 1905 সালের স্ট্যান্ড রোড, জিপিও, এখন যেটা জিপিও, সেই জিপিও আগে যেই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা এখন একই রকম আছে, তবে মডিফিকেশন হয়েছে। দক্ষিণেশ্বরের মন্দির 1928 সালে যে মন্দির তৈরি হয়েছিল, সেই মন্দির 1890 সাল থেকে পরপর তোমরা কলকাতার ডেভেলপমেন্ট বা কী হয়েছে পরপর তা দেখতে পাচ্ছ। 1930 সালে কলকাতার হাইকোর্ট, নিউ মার্কেট, তখন নিউ মার্কেটে দেখো ঘোড়ার গাড়ি ছিল, ওখান থেকে যাতায়াত করতো সব ঘোড়ার গাড়ি করেই বেশিরভাগ। খুবই ফাঁকা। এখন যেখানে জনবহুল, ভিক্টোরিয়া মেমোরিয়ালটা একই রকমই আছে, পরিবর্তন একদমই হয়নি, মানে শুধুমাত্র চারপাশে যে অ্যাটমসফিয়ারটা। আর জেব্রাতে গাড়ি টানতো আগে কলকাতাতে 1935 সালে, জেব্রা, ঘোড়া, ফিপ্রো রেস্টুরেন্ট, চৌরঙ্গিতে ধর্মতলায়। এই যে দোতলা বাসগুলো, ডবল ডেকার বাস, ফাঁকা, বাসে প্যাসেঞ্জারই চেনে, এখন বাসে প্যাসেঞ্জার ঝুলে ঝুলে যায় বাদুরঝোলা হয়ে। 1940 সালে কালীঘাট, শ্যামবাজার, রাস্তাঘাট কত ক্লিন ছিল, একদম ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন। হাওড়া ব্রিজ, এই যে পিয়ানো নিয়ে যাচ্ছে, পিয়ানো ক্যারি করে নিয়ে যেতে হতো তখন এভাবে। ধর্মতলা, যেখানে এখন গিজগিজ করছে ভিড়, সেখানটা কি ধরনের ছিল দেখো। বেন্টিং স্ট্রিট 1944 সালের ঘটনাটা, 44 সালের ছবি, এটাও 1944 সালের ছবি। গরু গাড়ি যাচ্ছে, আবার খিদিরপুর, আবার সেই সঙ্গে যানবাহনও আছে।
গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এই নানা রকমের জানোয়ারদের গাড়ি, মানে পশুদের গাড়ি, পশুতে টানা গাড়ি তখন চলতো কলকাতায়। শিয়ালদার স্টেশন কত ফাঁকা, শিয়ালদাতে তো মানে দম ফেলা যায় না, এত ভিড় ঠাসা জায়গা। হ্যারিসন রোড, হাওড়া ব্রিজ, হিন্দুস্তান বিল্ডিং, চিত্তরঞ্জন এভিনিউ, এই যে ট্রাম ডিপোতে স্ট্রাইক হয়েছিল 1945 সালে, এই মিছিল বেরিয়েছে সেই ট্রাম কোম্পানিতে যারা চাকরি করতো, মুষ্টিমেয় কয়েকজন লোক মিলে মিছিল। আর এখনকার মিছিল কি বিশাল বিশাল রাস্তা জুড়ে মিছিল। সকালে চায়ের স্টল, সব চা খাচ্ছে, দেখো কি অদ্ভুত লাগে না। কালীঘাট মন্দির কেমন ছিল আর এখন অনেকটাই চেঞ্জ হয়েছে কালীঘাট মন্দির, তবে মূল মন্দিরটা একই রকমই আছে। পরেশনাথ মন্দির, টোটাল কলকাতায় যা যা আছে মোটামুটি সবই আগে কিরম ছিল সেটাই দেখানো হয়েছে। গাড়িগুলো হাওড়া মোটর কোম্পানি, আর.এন. মুখার্জি রোড, চল্লিশ থেকে 45 সালে আবার কিরম ছিল, গাড়িগুলো কিরম ছিল। কোর্ট হাউসের সামনে মহিষ টহিষ সব যাতায়াত করতো অনেক। মহিষের দুধ কলকাতাতে খুব পাওয়া যেত আগে, গরুর দুধ, মহিষের দুধ এখনও পাওয়া যায়, তবে কম। মহিষের দুধটা এখন প্রায় বিলুপ্তের পথেই। হাওড়া স্টেশনটা দেখছো? এখন হাওড়া স্টেশন দেখবে আর তখন হাওড়া স্টেশন দেখো। এটা জিপিও, মার্বেল প্লেস, মুক্তারাম বাবুঘাট স্ট্রিট, এটা মিলিটারি হসপিটাল ঢাকুরিয়াতে, কোকোনাট মার্কেট, এটা মেট্রো সিনেমা, স্প্লানেডে মেট্রো সিনেমা হলটা খুব বড় সিনেমা হল, এখনো আছে। রাইটার্স বিল্ডিং, তাও ধর্মতলার সব বিল্ডিংগুলো। হিন্দ মোটর কার ফ্যাক্টরি, এটা শ্যামবাজার, এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট। রিক্সা করে নিয়ে ঢুকছে দেখো এয়ারপোর্টে, তখন কি ফাঁকা ফাঁকা। গঙ্গার ওপর দিয়ে, গঙ্গার হাওড়া ব্রিজ, এটা হচ্ছে তোমার গ্র্যান্ড হোটেলের ড্যান্স ফ্লোর,
যেখানে নাচ গান হয় গ্র্যান্ড হোটেলে সমস্ত। তখন তো ব্রিটিশ পিরিয়ড, সাহেব মেম সাহেব সব থাকতো, তাদের জন্য বিনোদনের জন্য যেসব নাচ গান হতো সেই ফ্লোরটা, যেটা চাইনিজ ডেলিগেশন, একাডেমি অফ ফাইন আর্টস, ধর্মতলা বেন্টিং স্ট্রিট জাংশন। সাইকেল রেস হচ্ছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর একটু শেয়ার করো।